বা আমাদের গ্রামের হাটগুলোতে কোনো আজ পর্যন্ত 600 টাকা কোনো মাংস আমরা কিনতে পারি না। 750 800 নিচে আমরা এখানে মাংস কিনে খাইতে পারি না। আর ওনারা ঢাকা কীভাবে মাংস এত দামে কম দামে বিক্রি করে, এটা আসলে আমাদের বোধগম্য না। কৃষকরা 2 পয়সা লাভ করতে না পারে কেউ কিন্তু গরু পালবে না। সারা বছর গরু খাওয়ানোর পরে লালানোর পরে তাদের যে একটা সেলফ লেবার আছে, সেলফ যে কস্টিং আছে, ওইটা পর্যন্ত আসে না, তখন কিন্তু তারা গরু পালবে না। তো সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমরা এটাই, মানে যে গোখাদ্যের উপর যেন সরকার একটা নজর দেওয়া হয়, তাহলে মাংসের দাম কমবে, এছাড়া কমবে না। তো এটা তো অবশ্যই খাদ্যের যেহেতু দাম বেশি, গতবার চাইতে প্রত্যেকটা খাদ্যে মনে করেন যে 15 টাকা 20 টাকা করে কেজিতে, প্রতি কেজিতে বেশি। তো এটা যদি সরকার কন্ট্রোল না করে তাহলে আমাদের জন্য আসলে গরু লালন পালন করা কষ্ট হয়ে যাবে। তারপর আমাদের গরুগুলা সুন্দর গরু, আমাদের এই মানে মানানসই গরু, কোয়ালিটিফুল গরু, তাই হয়তো বা আমরা একটু পেরে উঠবো। কিন্তু যারা নাকি মাংসের জন্য উৎপাদন করে তাদের জন্য আসলে অনেক মুশকিল হয়ে যাবে গরুর মাংস বজায় রাখা, কি কোয়ালিটি বজায় রাখাটা। তো এই যে ঢাকার যারা নাকি এইবার গরু কম দামে বিক্রি করলো 500 টাকা, 550 টাকা বা 595 টাকা, ওইটা ওনারা কীভাবে বিক্রি করছে আমরা জানি না। কারণ আমাদের এখানে হাটে কখনো মনে করেন যে এই যে কষায় আমরা যে গরু কেনা বেচা হয় আর কি, কখনোই আমরা এমন দাম দেখি না এই বছর যে 600 টাকা গরু মাংস কেজি সম্ভব। বা আমাদের গ্রামের হাটগুলোতে কোনো আজ পর্যন্ত 600 টাকা কোনো মাংস আমরা কিনতে পারি না। 750 800 নিচে আমরা এখানে মাংস কিনে খাইতে পারি না। আর ওনারা ঢাকা কীভাবে মাংস এত দামে কম দামে বিক্রি করে, এটা আসলে আমাদের বোধগম্য না। আর আমরা সরকারের কাছে অবশ্যই আবেদন জানাবো যেন ওনারা এই গোখাদ্যের প্রতি একটু নজর দেয়। কী কারণে গোখাদ্যের দাম বেশি, এইটা যেন একটু নজর দেয় সরকার, যেন এটার প্রতি একটু সুনজর দেয় আর কি। তাহলে হয়তো আমরা খামারিরা কিছু করতে পারবো। আর নয়তো বা দেখা গেছে এইভাবে আস্তে আস্তে খামারিরা ধ্বংস হয়ে যাবে। কেউ যদি অতিরিক্ত চাপ ক্রিয়েট করে যদি এরকম মাংসের দাম কমানো হয়, এভাবে যদি মাংসের দাম কমানো হয়, তাহলে দেখা গেছে একসময় খামারিরা গরু পালতে নিরুৎসাহিত হবে। তখন কিন্তু এর একটা মানে অ্যাকশনের রিঅ্যাকশন আছে প্রত্যেকটা জিনিসেরই। তখন দেখা গেছে হয়তো বা মাংসের দাম এর চেয়ে তার উল্টা দিকে বেড়ে যাবে। বর্তমানে আমার খামারে মোটা তাজা করুন গরুর সংখ্যা 350 উপরেই হবে, 400 কাছাকাছি। এটা শুধুমাত্র আমরা কোরবানি উপলক্ষেই এটা মোটা তাজা করা হয়েছে। 2 বছর যাবৎ আমরা এটা লালন পালন করে একটা অবস্থানে পৌঁছেছি। তো আমরা মূলত কাঁচা ঘাস খেয়ে ভুসি টুসি খাওয়া গরুগুলা পালন করে একটা অবস্থানে পৌঁছেছি। আমরা সরকারের কাছে বিশেষ করে আবেদন করছি যে বাহির দেশ থেকে যেন কোনো গরু আমদানি বা মানে ব্যাকডেটে না ঢুকে, পুশ করে না ঢুকে, তাতে আমাদের মতো খামারিরা মানে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আগামীতে তাদের এই গরু পালনের যে উৎসাহ সেটা হারিয়ে ফেলবে। সেই ক্ষেত্রে গভর্নমেন্টের কাছে আকুল আবেদন, যাতে বাংলাদেশের খামারিদের বাঁচিয়ে রাখার লক্ষ্যে এবং বাংলাদেশে খামারিরা যে গরু উৎপাদন করতেছে, আমি মনে করি বাংলাদেশের চাহিদা পূরণ করা সম্ভব।